চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম। কয়েকটি দল নির্বাচনকে বানচাল করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সেনাবাহিনী বলেছে বিশেষ কোনো দলের প্রতি আলাদা নজর নেই। মির্জা ফখরুল মন্তব্য করেছেন আরও একটি ১-১১ ঘটা অস্বাভাবিক নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সদরের মিলিটারি অপারেশনের পরিচালক কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের আলাদা কোনো নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলকেই আমাদের কাছে সমানভাবে দেখেছি। যেখানে জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই বা জনসাধারণকে সহায়তা করে থাকি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের সহযোগিতার প্রসঙ্গ তুলে বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর দুর্বলতা আছে কিনা জানতে চাইলে সেনা কর্মকর্তা এসব বলেছেন। এ নিয়ে তিনি তার বক্তব্যে বলেছেন, সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবননাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা এটা করেছি। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু না। সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে সহায়তা করেনি বলেও দাবি করেন শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক দল কোথায় তাদের সভা সমিতি ও বৈঠক করবে তা সাধারণত স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে ক্লিয়ারেন্স নিতে হয়। উল্লেখ্য, গত 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে দফায় দফায় হামলা চলে। ওই ঘটনায় সংঘর্ষে 5 জন নিহত হন। সেখানে সেনাবাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি উল্লেখ করে শফিকুল ইসলাম বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেলেই শুধু নিক্ষেপ করা হয়নি, এখানে ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে জীবননাশের হুমকি ছিল তখন আত্মরক্ষার্থে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সত্য উদ্ঘাটনে অবসরপ্রাপ্ত একজন বিচারকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন গঠন করে সত্য উন্মোচনে সক্ষম হবে বলে আত্মপ্রকাশ করেন তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপিকে ঠেকাতে একটি পক্ষ আদা জল খেয়ে মাঠে নেমেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণ যদি বিএনপিকে ভোট দেয় তাহলে আপনাদের সমস্যা কোথায়? বলেন, যারা রাজনীতিতে এতিম ও দেউলিয়া নির্বাচন করলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে সেই দলগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। এর মাধ্যমে পতিত ফ্যাসিবাদীদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে মার্চ ফর জাস্টিস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নরসিংদী ইউনিট আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খায়রুল কবির খোকন বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছিল এখন সেখানে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। বিনা কারণে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, অথচ আমরা কারো প্রতিপক্ষ নেই। তিনি আরও বলেন, বিচার বিভাগ ও প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোষর রয়েছে। যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তিনি জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির প্রস্তাব নিয়ে বলেন, নির্বাচনে অংশ নিতে ভয় পায় বলেই তারা এই ধরনের প্রস্তাব দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। ফ্যাসিবাদ প্রসঙ্গে তিনি বলেন, আগামী 100 বছরেও আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় ফিরতে পারবে না। জনগণ তাদের রাজনীতি করার অধিকার বাতিল করে দিয়েছে, তারা এখন ইতিহাসে গহ্বরে চলে গেছে। জামায়াত ও এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আপনাদের ভুলের কারণে যদি ফ্যাসিবাদ ফিরে আসে তাহলে তার সমস্ত দায়ভার আপনাদেরকেই নিতে হবে। পদযাত্রা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুল আলম ভূঁইয়া। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, কাজী শিশির আহমেদ প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল মন্তব্য করেছেন, পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতি একটি অলীক ধারণা। দেশের মানুষ যা বোঝে না, একটি মহলে দেশের গণতন্ত্র চলতে দিতে চায় না, এমনকি শেখ মুজিবও চায়নি। এ সময় তিনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করেন। তিনি বলেন, আর দেরি করা ঠিক হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। বিএনপির মহাসচিব বলেন, জুলাইয়ের স্পিরিট থেকে বাংলাদেশ সরে গেছে।
এখন ঐক্যের জন্য নয়, এখন আমরা নিজের জন্য লড়ছি। তরুণরা এখন চাঁদার জন্য চিঠি দিচ্ছে। এই অবস্থায় বিএনপি সংস্কার চায় জানিয়ে তিনি বলেন, সংক্ষেপে সংস্কার করা যেত, কিন্তু সরকার সংস্কারের কথা বলে অনেক জিনিস নিয়ে আসছে, যেমন পিআর। দেশের মানুষ এটা বুঝেই না। এদেশে একটা মহল আছে যারা গণতন্ত্র চায় না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের জুলাই বিপ্লবকে কেন্দ্র করে ফেসবুকের পোস্টের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবু সাদিক। ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে তার ভূমিকাকে খাটো করার অপচেষ্টা শুধু দুঃখজনকই নয়, বরং তা আন্দোলনের সৎ ইতিহাস রচনায় বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ইন্টারনেট বন্ধ, কারফিউ আর দমন পীড়নের মধ্যেও আন্দোলনের ধারাবাহিকতা টিকিয়ে রাখার ক্ষেত্রে তার ও তার সহযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও জানান জুলাই আন্দোলনের এই নেতা। সাদিক কায়েম বলেন, আমি আমার যতগুলো বক্তব্য রেখেছি, আপনারা যদি 5 আগস্টের পর সেগুলো দেখেন তাহলে দেখবেন আমি সব জায়গায়ই বলেছি, জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, যদি কোনো নায়ক থাকে, তাহলে তারা হলেন আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, জুলাই বিপ্লব ছিল আপামর জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ। এখানে সব মতের মানুষ নিজেদের ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে একটি কমন লক্ষ্য ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য একত্রিত হয়েছিলেন। সাদিক চ্যালেঞ্জ দিয়ে বলেন, যখন খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, সেই সময় সরকার গঠন এবং পরবর্তী সময়ে আমি কখনো সমন্বয় পরিচয়ে কোথাও গিয়ে কোনো কিছু দখল বা আত্মসাৎ করেছি এমন একটি সিঙ্গেল ডকুমেন্টও কেউ দেখাতে পারবে না। এই শিবির নেতা বলেন, জুলাই বিপ্লবে আমাদের মূল সারির যারা সমন্বয়ক ছিলেন তারা যখন 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনুপস্থিত ছিলেন, তখন আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম। সেই সত্য কিছু ঘটনা আমি মাঝে মধ্যে আমার আলাপে এনেছি। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট হয়, কারফিউ জারি হয়, তখন সব কিছু বিচ্ছিন্ন ছিল। সেই সময় 9 দফা ফরমেশন, আমাদের দ্বিতীয় সারির সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ, তাদের সেফ হাউসে রাখার ব্যবস্থা, পাশাপাশি সব মিডিয়া হাউসে 9 দফা পৌঁছে দেয়া, 19 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন এবং দেশি বিদেশি অসংখ্য অংশীজনের সঙ্গে আলোচনা, এসব করেছি। তিনি আরও বলেন, এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আসে তাহলে ঐতিহাসিক বিকৃতি তৈরি হবে। এমন হাজারো ঘটনা রয়েছে যার মধ্যে কয়েকটি আমরা জানি। ইতিহাসের দায় থেকে আমরা আশা করব জাতি সবকিছু জানবে। 5 আগস্টের পর দেখা গেছে যারা ওই গুরুত্বপূর্ণ সময় 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত অনেকে গুমের নাটক করেছে, কেউ আত্মগোপনে ছিল, আবার কেউ আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাস খোলার আন্দোলন করেছিল, তারা 5 আগস্টের পর মহাবিপ্লবী হয়ে উঠেছে। সাদিকের কথায় 5 আগস্টের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর জুড়ে আমরা আমাদের আহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু একই সময়ে যারা সমন্বয়ক পরিচয়ে ছিল তাদের দেখেছি দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। 5 আগস্টে যেটা বলা হচ্ছে, তখন সব অংশীজনের সঙ্গে আমরা আলোচনা করেছি, সায়ের ভাইও সেখানে ছিলেন। আমি মাহফুজ আলমকে বলেছিলাম সরকার গঠনের রূপরেখা কী হবে। যখন হাসিনা পালাবে আমরা নিজেরাও বলেছিলাম 1 দফার ঘোষণা মাঠ থেকেই আসবে, কোনো সেনাবাহিনীর দপ্তর বা অন্য কোনো জায়গা থেকে নয়। সরকার গঠনের বিষয়টি আমরা সবাই মিলে আলোচনা করে ঠিক করেছিলাম। তিনি বলেন, এখন এভাবে দোষারোপ করা, ভিত্তিহীন কথা বলা, যখন আমাদের মূল সারির কিছু যোদ্ধা তা করছেন তখন আমাদের তা ব্যথিত করে। আমরা আশা করব তারা যেহেতু এখন দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা দায়িত্বশীল আচরণ করবেন। এখন যেসব বয়ান তুলে ধরা হচ্ছে তা সবাইকে কষ্ট দিচ্ছে, বিভাজন তৈরি করছে। তবে কেউ যদি জুলাই নিয়ে ব্যবসা করতে চায়, চেতনার রাজনীতি করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাব। এর আগে বৃহস্পতিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে নাহিদ ইসলাম দাবি করেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5 আগস্টের পর তিনি